নবম ও দশম শ্রেণীর অধ্যায় ৯ প্রথম টপিকটি হচ্ছে অ্যাসিড, এরপরে রয়েছে যথাক্রমে ক্ষারের আলোচনা। অ্যাসিড ও ক্ষার টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাসিড আসলে জিনিসটা কি আমরা সেটা দেখি। তো অ্যাসিডের সংজ্ঞা নানা বিজ্ঞানী নানাভাবে বলেছেন। তো বইতে যেটা আছে সেটা হচ্ছে বিজ্ঞানী আরেনিয়াসের মতবাদ। আরেনিয়াস কি বলছেন, অ্যাসিড হচ্ছে তারা যাদেরকে জলীয় দ্রবণে বিয়োজিত করলে প্রোটন দান করে বা হাইড্রোজেন আয়ন দান করে। তো পানিতে দ্রবীভূত করলে অ্যাসিড কী হবে, বিয়োজিত হয়ে H+ আয়ন বা প্রোটন দান করবে। ঠিক আছে, এটা হচ্ছে আরহেনিয়াস বলেছেন, আরহেনিয়াসের মতে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা পানিতে বিয়োজিত হয়ে H+ আর Cl- দিবে। কিউ দিয়ে অ্যাকোয়াস সলিউশন বা পানিতে জলীয় দ্রবণ যেটা বোঝায়। তো HCl পানিতে বিয়োজিত হয়ে H+ আর Cl- আয়ন দিবে। ওকে, তো যেহেতু প্রোটন দান করেছে বা H+ আয়ন দান করেছে, সুতরাং HCl কি একটি অ্যাসিড। তেমনইভাবে H2SO4 দুইটা হাইড্রোজেন আয়ন দান করে পানিতে আর সালফেট আয়ন দান করে। তো যেহেতু H+ আয়ন বা প্রোটন দান করে, সুতরাং সালফেটিক অ্যাসিড বা H2SO4ও একটি অ্যাসিড। তো HCl H2SO4 এরা হচ্ছে মূলত অজৈব অ্যাসিড, কারণ এখানে কোনো কার্বন নেই। ঠিক আছে, তো এই অজৈব অ্যাসিডগুলো সাধারণত তীব্র অ্যাসিড হয়। তীব্র অ্যাসিড তার মানে এরা জলীয় দ্রবণে প্রচুর পরিমাণ হাইড্রোজেন আয়ন দান করে এবং সুন্দরভাবে বিয়োজিত হয়। আচ্ছা, আবার কিছু মৃদু অ্যাসিডও আছে, যেমন H2CO3, একে কি বলে, মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড H2CO3। ঠিক আছে, এটাও পানিতে কি দিবে, প্রোটন দান করবে, কিন্তু তীব্র অ্যাসিডদের মধ্যে এরা অতটা সুন্দরভাবে পানিতে বিয়োজিত হয় না, যার কারণে এরা হচ্ছে মৃদু অ্যাসিড। তো কার্বনিক অ্যাসিড হচ্ছে একটি মৃদু অ্যাসিড। তেমনইভাবে জৈব অ্যাসিড যেগুলো আছে, যেমন হচ্ছে CH3COOH, এটাকে বলে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড এটা একটি জৈব অ্যাসিড, কারণ এটা কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। তো এই ইথানোয়িক অ্যাসিডও একটি দুর্বল অ্যাসিড, এটি কিন্তু তীব্র অ্যাসিড না। তো এখন আমরা অ্যাসিডের কিছু বিক্রিয়া দেখব। অ্যাসিড বিভিন্ন যৌগের সাথে কীরকম ধর্ম প্রদর্শন করে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আছে ধাতব অক্সাইড প্লাস অ্যাসিড। তার মানে ধাতব অক্সাইডের সাথে অ্যাসিড যখন বিক্রিয়া করবে তখন কী হবে, লবণ আর পানি উৎপন্ন করবে। তো ক্যালসিয়াম একটা ধাতু, তার অক্সাইড হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড না, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিক্রিয়া করে কী করবে, ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করবে। তো এই ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ বা সল্ট। তেমনিভাবে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট আর পানি তৈরি করবে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য গেল। নেক্সট হচ্ছে ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করে লবণ আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। সোডিয়াম একটা ধাতু, এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড লবণ আর H2 হাইড্রোজেন গ্যাস। এই সোডিয়াম আর এই ক্লোরিন একসাথে হয়ে যাবে সোডিয়াম, সোডিয়াম আর ক্লোরিন একসাথে হয়ে সোডিয়াম ক্লোরাইড, আর দুইটা হাইড্রোজেন আলাদা হয়ে H2 হিসেবে এটা হবে একটা গ্যাস, হাইড্রোজেন গ্যাস হিসেবে বের হয়ে যাবে। ওকে, তো অ্যাসিডের আরও কিছু বিক্রিয়া আমরা জানবো এখন। ধাতব কার্বনেট অ্যাসিড বিক্রিয়া করে কি করবে, লবণ, পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। তো শুরুতে আছে ধাতব কার্বনেট, এরপর ধাতব বাইকার্বনেট। তো একটা ধাতব কার্বনেটের আমরা বিক্রিয়া দেখি। ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl, এটা আমাদের অ্যাসিড, এটা আমাদের ধাতব কার্বনেট, ক্যালসিয়ামের কার্বনেট। CO3 2- এটা হচ্ছে কার্বনেট, CO3 2- এটা হচ্ছে কার্বনেট। ওকে, বিক্রিয়া করে কি করবে, লবণ তৈরি করবে, লবণটা হচ্ছে ক্যালসিয়াম আর ক্লোরাইড, এই ক্যালসিয়াম এই ক্লোরাইড আর কি তৈরি করবে, পানি আর কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, নেক্সট বিক্রিয়ায় ধাতব বাইকার্বনেট অ্যাসিড এবং লবণের সাথে বিক্রিয়া করবে, ধাতব বাইকার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ, পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। তাহলে আমরা একটা ধাতব বাইকার্বনেট নিই, NaCO3। সোডিয়াম বাইকার্বনেট, এখানে HCO3 হচ্ছে বাইকার্বনেট মূলক, আমরা জানি। HCl এর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে NaCl প্লাস H2O প্লাস CO2। তাহলে ওই ধাতুর লবণ, তার মানে সোডিয়ামের লবণ তৈরি করলো, পানি তৈরি করলো আর সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট, প্রশমন বিক্রিয়া, যেটা আমাদের খুবই পরিচিত একটি বিক্রিয়া, যেটা ছিল একটা নন রেডক্স বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ায় কি হয়, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। এটা আমরা জানি যে প্রশমন বিক্রিয়া হচ্ছে সে বিক্রিয়া যে বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। তো আমরা একটা অ্যাসিড নেই, HCl
একটা ক্ষার নেই, পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ আর পানি তৈরি করবে। ঠিক আছে, এটা অ্যাসিড, এটা ক্ষার, বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করবে, পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। মেইন বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? এখানে মূলত H প্লাস আর OH মাইনাস বিক্রিয়া করে পানি তৈরি হয়। আর বাকি যারা আয়ন হিসেবে থাকে, যেমন ক্লোরিন আয়ন, পটাশিয়াম আয়ন, এরা কি থাকে? ক্লোরিন আয়ন Cl মাইনাস K প্লাস, এগুলো হচ্ছে দর্শক আয়ন হিসেবে থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ।